আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় ১ বছর পরে ভিডিও আপলোড করা হচ্ছে। অনেকেই আমাকে পার্সোনালভাবে মেসেজ দেন, ফেসবুক পেজে মেসেজ দেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে কি সমস্যা, ভিডিও আপলোড দিচ্ছি না কেন? আসলে এই ভিডিওতে বলবো আজকে কোনো টিউটোরিয়াল না, জাস্ট একটা ভিডিও এবং কিছু তথ্য শেয়ার করব যেটা সকলেরই জানা আছে কম বেশি, কিন্তু আমরা সকলেই সেটা পালন করি না। সো সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত বলবো। যাই হোক, শুরুতে হচ্ছে যে আমাদের নামাজ। আমাদের লক্ষ কোটি বা শুকরিয়া আদায় করা উচিত যে আমরা এমন একটি সেক্টরে আছি যে সেক্টরে অন্তত নামাজটা ৫ ওয়াক্ত পড়া যায়। অনেক অফিস আদালত আছে যেখানে নামাজ পড়ার সুযোগ সুবিধা পর্যন্ত নাই। সো ওই দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং সময় মতো মসজিদে যেয়ে নামাজ পড়তে পারি। এমন কোনো ইমার্জেন্সি কাজ থাকে না, বা অনেক সময় থাকে, সেটা বাসায় পড়লাম, সেটা আলাদা বিষয়। বাট নামাজটা কিন্তু আমরা টাইমলি পড়তে পারতেছি, এর জন্য শুকরিয়া আদায় করা উচিত সবার। আর সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ আমাদের যে কাজ সেটা হচ্ছে বাসায় বসে। আর যাদের অফিস আছে অফিস তো রইলো, তো চেষ্টা করবেন সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এরপর হচ্ছে আপনি যদি সুস্থ থাকতে চান, ফ্রিল্যান্সিং কাজ সবসময় বসে চেয়ারে বসে করতে হয়। সো আপনার ব্যাক পেন হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে, বা বিভিন্ন সমস্যা হয়ে যায় অনেক সময়। সো এর জন্য অবশ্যই আপনার ব্যায়াম করতে হবে। অনেকে বাসায় বসে করে, আসলে বাসায় বসে ব্যায়াম করা যায় না বা সঠিকভাবে ওইটা হয় না। সো অবশ্যই চেষ্টা করবেন জিমে যাওয়ার জন্য। তো জিমে গেলে হবে কি, আপনার সকলের সাথে ব্যায়াম করতে একটা আলাদা মজা পাওয়া যায়, একটা স্পিড পাওয়া যায়, একটা এনার্জি পাওয়া যায়, এবং জিমের ট্রেনার থাকে, সো ব্যায়াম করতে প্রবলেম হয় না। তৃতীয়ত হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। আমরা অনেকে আছে এই ভুলটা করে থাকি। আমি এর জন্য অনেক ভোগান্তিতে পড়েছিলাম, আমার ইনফেকশন হয়ে গিয়েছিল। সো এইটা আমি খুব ভালোভাবে জানি এর পরিণতি কী হতে পারে। সো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। দিনে কমপক্ষে ৩ থেকে ৪ লিটার বা তার থেকে বেশি পানি পান করার চেষ্টা করবেন। কথায় বলে পানির অপর নাম জীবন, আসলেই তাই। একটানা কম্পিউটার সামনে না বসা, আমরা এটা সকলেই করি না। আবার অনেক ক্লায়েন্টের কাজ থাকে যে ওইটা আসলে ১-২ দিন বা ৩ দিন একটানা বসে কাজ করতে হয়। অনেক বড় কিছু প্রজেক্ট থাকে যেগুলা রেখে আসলে বাইরে মন খুলেও ঘুরে বেড়ানো যায় না। তারপরে চেষ্টা করবেন একঘেয়েমি না করে কম্পিউটার সামনে একটানা বসে থাকবেন না। এটা চোখের ক্ষতি হবে এবং শরীরও কড়া হতে থাকবে আস্তে আস্তে। রাত না জাগার চেষ্টা করবেন। আমরা যারা ফ্রিল্যান্সার, তো আমরা সবাই রাত জাগি। এটা একটা অভ্যাস হয়ে গেছে রাত জাগা। আমি যখন অসুস্থ, আমি আসলে ২ বছর ধরে অসুস্থ, একটানা ২ বছর ধরে অসুস্থ, আমি কোনো কাজও করতেছি না। সো এই অসুস্থতা হওয়ার কারণেই এটা রাত জাগা হতে পারে। এবং এই সেক্টরটা আসলে ভালো এবং খারাপও আছে, খারাপ দিকগুলো আছে। খারাপ দিকগুলো সবাই শেয়ার করে না। তো আমি আজকে শেয়ার করব যে আসলে এগুলার ভালো দিক খারাপ দিক সবগুলো আমি শেয়ার করব। কেন আমি অসুস্থ হয়েছিলাম, কি সমস্যা হয়েছিল, সবগুলো চেষ্টা করব। তো আপনারা চেষ্টা করবেন রাত না জাগার চেষ্টা করবেন, যতটা পারা যায় সকালের দিকে কাজ করার চেষ্টা করবেন। বিকালের টাইমে কাজ করার চেষ্টা করবেন, রাতের টাইমে কাজ করার চেষ্টা করবেন। ১০টার পরে আপনি খেয়ে দিয়ে ঘুমাতে গেলেন, একটা রুটিন করে ফেলবেন যেটা আপনি মেনটেন করবেন। অনেকে আছে মার্কেট প্লেসে কাজ করে, যেমন ফাইবার, ক্লায়েন্টকে সময়ের আগে ফাইল হ্যান্ড ওভার করতে হয়। তো এর জন্য অনেক ঝামেলা হতে পারে, তো তাদের বিষয়গুলো আলাদা। তো সকলে একটু চেষ্টা করবেন রাত না জেগে কিভাবে কাজ করা যায়। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, সকাল সকাল ঘুম থেকে ওঠার, কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর যদি পারেন চেষ্টা করবেন সকালবেলা নামাজ পড়েই অমনি জিমে যাওয়ার, কারণ অনেক জিম আছে যে সকাল ৬টা বা ৭টার দিকে খুলে। তো নামাজ পড়ে একটু হেঁটে বেরোলেন, তারপরে জিমে চলে গেলেন, বা বাসায় বসে আপনারা ব্যায়াম করতে পারেন যদি জিমে অনেক দূর হয়ে থাকে বা জিমে যাওয়াটা যদি পসিবল না হয়। সো এটা আসলে আপনাদের সাথে শেয়ার করা ৬টা টপিকস নিয়ে আমি কথা বললাম। আসলে এই টপিকসগুলো অনেক বড়, আমি কথা বললে অনেক লং হয়ে যাবে। এত কিছু আছে এই আমাদের জানার আসলে শেষ নাই। সো চেষ্টা করবেন এগুলো মেনে চলতে, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। আর আমার যে সমস্যা হয়েছিল ২ বছর আগে, আমি প্যানিক ডিসঅর্ডারে ভুগি। আমি এই রোগটা আসলে ধরতে পারি না, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এটা এমন একটা শারীরিক অসুস্থতা, যেটা একটা মানসিক সমস্যা। এটা হুট করে আমার শরীর খারাপ হয়ে যেত, হাত হাত পা অবশ হয়ে যেত। আমি ভেবেই নিতাম যে আমি হয়তো বা এখন আর বাঁচবো না, আমি মারা যাচ্ছে এরকম। মাথা মুথা ঘেমে যেত, সব কিছু মানে মাথা ঘুরতেছে, আমি মনে হচ্ছে যে আমি সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছি, কিন্তু আমি পড়ছি না। এরকম অনেক এর থেকে তীব্র যন্ত্রণা, এক ধরনের মৃত্যু যন্ত্রণা আপনারা ধরে নিতে পারেন। সো অনেক টেস্ট করেছি, অনেক চেক আপ করিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, হুজুর দেখিয়েছি, কোনো কিছুতে আমি কোনো ফলাফল পাই নাই।
তারপরে আমি একটা সাইকিয়াট্রিস্ট দেখাই, যার মাধ্যমে আমি সুস্থ হই আলহামদুলিল্লাহ। তো এখনও কন্টিনিউ ওষুধ খাওয়া লাগে, ওষুধ না খেলেই শরীর খারাপ করে। আর সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিলে আপনার গ্যাসের সমস্যা বেশি বেড়ে যায়। সো আমি একটানা 2 বছর গ্যাসের ওষুধ খেয়ে গিয়েছি। তবে এই 2 মাস হলো আমি কিছুটা ওষুধ কমিয়েছি, বাদ দিয়েছি আর কি আস্তে আস্তে। একটানা 2 বছর ঘুমের ওষুধ খাওয়া লাগছে। আসলে এটা ঘুমের ওষুধ না, ব্রেনেরও কাজ করে, ফ্লুপেন্টিক জোলার টাইপের আর কি। ব্রেন রিল্যাক্সের কাজ করে এবং ঘুমেরও কাজ করে। সো যাই হোক, আপনারা একঘেয়েমি করবেন না। একঘেয়েমি কিন্তু এখন আপনারা ডলারের পিছনে ছুটতেছেন, কিন্তু এমন একটা সময় আসবে ওই ডলারই আপনার শরীরের পিছনে খরচ করতে হবে। সো এই কথাটা সবসময় মাথায় রাখবেন। একঘেয়েমি কাজ কখনোই করবেন না। আগে শরীর, তারপরে সব কিছু। শরীর ঠিক রেখেই সব কিছু করার চেষ্টা করবেন। আপনার শরীর যদি ঠিক না থাকে আপনি কিভাবে কাজ করবেন? সো এটাই আমার কারণ ছিল 2 বছর ভিডিও না দেওয়ার। আরও অনেক শরীর অসুস্থ হয়েছে, অনেকভাবে আমি ভেঙে পড়েছিলাম, এক ধরনের ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আর আমি এখনও ট্রাভেল করতে পারি না, আমি দূরে কোথাও যেতে পারি না। সাইকোলজিক্যাল প্রবলেমগুলো খুবই খারাপ হয়ে থাকে, যা মানুষের কল্পনার বাইরে। আমি নিজে ভুক্তভোগী, সো আমি নিজে বুঝতে পারতেছি যে এটা কী ধরনের খারাপ একটা রোগ। প্যানিক অ্যাটাক হয় যখন, যে কোনো জায়গায় হতে পারে। এই ভয়টা মনে থেকে যায় যে আমি এক জায়গায় ঘুরতে গেলাম, হুট করে যদি আমার প্যানিক অ্যাটাক হয় তখন আমাকে কে বাঁচাবে, কী হবে। এ ধরনের আমি অনেকবার অনেক জায়গায় ঘুরতে যেয়ে আমার প্যানিক অ্যাটাক হয়েছে, বাইক চালানোর সময় প্যানিক অ্যাটাক হয়েছে। সো এই জন্য ভয়ে ভয়ে একেবারে ভিতরে ভয় ধরে গেছে, এই জন্য আমি ট্রাভেলও করতে পারি না। সো যাই হোক, আপনারা সকলে চেষ্টা করবেন রুটিন মেনে সব কিছু কাজ করার জন্য। আপনি নিজে ভালো থাকুন, ভালোভাবে কাজ করুন, এটাই কাম্য। আর আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের সকলের জন্য আমার দোয়া রইল। আর এটা অনেক লং টাইম একটা আসলে 1 বছর পরে ভিডিও দেওয়া, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ। তো চেষ্টা করবে এখন থেকে মাঝে মধ্যে ভিডিও দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন। তো আজকে এখানে শেষ করছি, ভিডিও আর বড় করব না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।